দীর্ঘ ৯ বছর পর আবারও বেইজিং এর মাটিতে পা রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সফরের শুরুতেই যেন উত্তাপ ছড়ালেন তিনি। সরাসরি জানিয়ে দিলেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে চীনের কোনো মধ্যস্থতা বা সহায়তার প্রয়োজন নেই ওয়াশিংটনের। বৈশ্বিক অর্থনৈতিক সংকট আর জ্বালানির আকাশচুম্বী দামের মধ্যেই শুরু হওয়া এই সফর কি পারবে যুদ্ধের মোড় ঘোরাতে? প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেয়ার পর প্রথম চীন সফর, অথচ গন্তব্যে পৌঁছানোর আগেই এমন মন্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানান ইরান ইস্যুতে তিনি বেইজিং এর দ্বারস্থ হতে রাজি নন। ট্রাম্পের ঘোষণা, যেভাবেই হোক এই যুদ্ধে জয় হবে যুক্তরাষ্ট্রেরই। যদিও ৯ মাস ধরে চলা ইরান যুদ্ধের প্রভাবে কার্যত অচল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। একের পর এক তেলের জাহাজ আটকা পড়ায় আকাশ ছুঁয়েছে জ্বালানির দাম। তার সরাসরি ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। অভ্যন্তরীণভাবে ব্যাপক চাপে আছেন ট্রাম্প। একদিকে আকাশচুম্বী মূল্যস্ফীতি, অন্যদিকে কমতে থাকা জনপ্রিয়তা। সব মিলিয়ে এই সফর ট্রাম্পের জন্য এক কঠোর চ্যালেঞ্জ। বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার রাষ্ট্রীয় ভোজসভা আর শুক্রবার শি জিনপিং এর সঙ্গে হবে দ্বিপাক্ষিক মধ্যাহ্নভোজ। দক্ষিণ কোরিয়ার বুসানে গত বছর সংক্ষিপ্ত সাক্ষাৎকারের পর এটি তাদের প্রথম বৈঠক।